আসসালামু আলাইকুম। আমি হিয়া খান চলে আসলাম কিছুদিন পর আপনাদের সামনে একটা নতুন রেসিপি বানাবো বলে। তো আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন কিছুগুলো তেড়েমেড়ে প্যাকেট। এখানে 4-5টা আমি তেড়েমেড়ে প্যাকেট নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কুরকুরে প্যাকেটও নিতে পারেন, তো কোনো সমস্যা নেই, কুরকুরে আর তেড়েমেড়ে একই হয়। তো এবার আমি এগুলো ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে এরকম একটা থালার মাঝে নিয়ে নিলাম, আর এখান থেকে কিছু কিছু করে আমি শিলপাটা দিয়ে গুঁড়া করে নিব। তো আপনারা চাইলে অন্য কিবাকিবি বস্তু দিয়েও কিন্তু এটা গুঁড়া করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি শিলপাটা দিয়ে গুঁড়া করে নিচ্ছি। তো খুব বেশি চাপ দেওয়া যাবে না, এটা আলতো হাতে চাপ দিয়ে এটা গুঁড়া করে নিতে হবে, যেহেতু খুবই নরম। তেড়েমেড়িগুলো কিন্তু তেমন একটা শক্ত নয়। তো এভাবে আমি কোনো রকম করে আলতো হাতে চাপ দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। একেবারে মিহি করে কিন্তু এটা গুঁড়া করা যাবে না, তো কিছুটা দানা দানা রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে আমি গুঁড়ো করছি। যেহেতু গুঁড়োটা আরও একটু করতে হবে, কিছুগুলো অংশ বড় রয়ে গেছে, তাই আরও একটু আমি এভাবে বেটে নিলাম। তো হয়ে গেল অলরেডি। তো দেখুন, ঠিক এই মতো করে আপনারাও গুঁড়া করে নেবেন এটাকে। তো আমি এই রেসিপিটা একজনের কাছে দেখেছিলাম, তো এক ভাইয়ার চ্যানেল আমি দেখেছিলাম। তো রেসিপিটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম যে নিজেও তৈরি করি, দেখি কতটা টেস্টি হয়। সত্যি আমি খেয়ে অবাক হয়ে গেছি, কারণ এতটাই মজাদার আর দারুণ একটা রেসিপি। তো আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই রেসিপিটা। তো আর এই রেসিপিটা আমি অ্যাকচুয়ালি কীভাবে তৈরি করছি তার জন্য আপনাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, একটু ধৈর্য সহকারে অ্যাড সহকারে দেখতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার গুঁড়া করা হয়ে গেল সবগুলা। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো এরকম একটা বাটির মাঝে তুলে নিচ্ছি। তো দেখি এইটুকুই নিচ্ছি আজকের মতো, এই পর্যন্ত আমি গুঁড়া করে নিলাম, দেখি কতটুকু করা যায়। তো এখানে একটা আমি এরকম মাংস নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা চিকেন মাংস। তো এটা কিন্তু ব্রয়লার। তো ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি আমি, এখানে খুব বেশি নয়। তো এখানে আমি 200 গ্রামের মতো ব্রয়লার নিয়েছি। তো এটা আমি এরকম পাতলা পাতলা করে একটু লম্বা সাইজ করে একটা চাকুর সাইজে কেটে নিচ্ছি এখন। তো এরকম ছোট ছোট করে একটু লম্বা সাইজ করে কেটে নিচ্ছি, যেরকম তেড়েমেড়ি আছে। তো তেড়েমেড়িটা যেরকম ঠিক সেই মতোই আমি কেটে নিচ্ছি। আর তেড়েমেড়ি বলেন বা কুরকুরে বলেন, যেরকম একটু লম্বা সাইজ একটু, তো ওরকম করেই আমি কেটে নিলাম। তো সবগুলো কেটে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি অলরেডি। তো হয়ে গেল আমার এগুলো সব কিছু রেডি। তো এবার আমি এটা বানাবো, তার আগে এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলো আমি এক এক করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি ফাটিয়ে নিলাম। ফাটিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো মতো স্মুথ করে নিচ্ছি, এভাবে স্মুথ করে ফাটিয়ে নিচ্ছি। তো এটা সাইডে রেখে দিয়ে, তো এবার আমি চিকেনের মাঝে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। তো চিকেনটাকে আমি ম্যাগনেট করে নেব। তো দেখতে থাকুন। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সব কিছু মশলা অ্যাড করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো খুব বেশি কিন্তু আমি মশলা দিব না, জাস্ট যে কটা বেশি প্রয়োজন সেই কটাই মশলা এখানে আমি অ্যাড করলাম। তো এবার হাত দিয়ে এইভাবে আমি ম্যাগনেট করে নিচ্ছি, এটাকে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে তারপর আমি কী করব সেটা দেখতে থাকুন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখে আপনারা নিশ্চয়ই এটাকে বানানোর চেষ্টা করবেন আশা করি। তো হয়ে গেল মাখানো। তো এবার আমি চলে আসলাম চুলার কাছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, তাই এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। তো রিফাইন তেলটা যাতে গরম হয়, তো ওটাকে আমি গরম করতে রেখে দিয়ে আবারও চলে আসলাম এখানে। তো এবার এক এক করে আমি ম্যাগনেট করা যে চিকেনগুলো আছে, তো সেগুলো আমি এবার এরকম করে ডিমের মাঝে চুবিয়ে নিচ্ছি। নিয়ে তারপর এটাকে কিন্তু সেই গুঁড়া করে রাখা তেড়েমেড়ের যে গুঁড়াগুলো আছে সেখানে এভাবে পুট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি পুট করে নিচ্ছি খুব ভালো মতো এটাকে। তো দেখুন এভাবে পুট করে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেব তেলের মাঝে। তেল অলরেডি গরম হয়ে গেছে, তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু তেলটা হাই হিটে রেখে আমি
পুরা গরম করে নিয়ে তারপর আমি কিন্তু এখন বর্তমানে কিন্তু লতে রেখে দিয়েছি। তো প্রয়োজন হলে পরবর্তীতে আবার আমি বাড়িয়ে দিব চুলার আঁচটা। তো আপাতত লতে রেখে আমি এটাকে দিয়ে দিলাম। তো আরও এরকম করে আমি দেখাচ্ছি। তো একই পদ্ধতিতে সবগুলোই আমি এরকম করে পুট করে নেব। তো দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে এই রেসিপিটা কি ইউনিক লাগছে কিনা সেটা কমেন্টের মাঝে জানিয়ে দিবেন। তো আমার তো মনে হয় আমার কাছে একদমই নতুন লাগছে। তো আপনাদের কাছে কি আমার মতোই নতুন লাগছে? আর এই রেসিপিটা কিন্তু অ্যাকচুয়ালি খেতে দারুণই হয়, খুবই মজাদার একটা টেস্টি রেসিপি। তো অ্যাকচুয়ালি এই রেসিপিটাকে বলা হয় চিকেন কুরকুরে। তো আপনারা চিকেন কুরকুরে একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। তো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে কিন্তু মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়। তো এরকম উল্টাপাল্টা আমি একটা ছান্তার সাহায্যে এভাবে বারবার উল্টাপাল্টা এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে রেখে দিয়েছি। তো হাই হিটে দিয়ে একটু ধৈর্য সহকারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, কারণ যেহেতু এটা চিকেন তো ফ্রাই হতে একটু সময় লাগবে, যাতে কাঁচা না থেকে যায় ভিতরটা, তার জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তো আমি তুলে নিচ্ছি। তো একটু কিন্তু পুড়ে যায়নি, আর কালারটা কত সুন্দর এসেছে সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো বাকিগুলো আমি ভেজে নিব একইভাবে। তো একইভাবে সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন এখনই কিন্তু জিভে জল এসে গেছে। আশা করি আপনাদেরও সবারই জিভে জল এসে গেছে কিনা এই রেসিপিটা দেখে আপনারা বলবেন। আমার তো মনে হয় সবারই জল আসবেই। তো এরকম রেসিপি সামনে থাকলে কার না জিভে জল আসে, তাই না? তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? তো এটা কিন্তু রেসিপিটা নামানোর পর কিন্তু আমার আর ধৈর্য সয়নি। তো আমি সাথে সাথে কিন্তু এটা নামিয়ে গরম অবস্থায় কিন্তু এরকম ভেঙে আপনাদেরকেও দেখিয়েছি, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। তো এতটাই টেস্টি হয়েছে, আপনাদেরকে কি বলবো, আর না খেলে হয়তো বুঝতে পারবেন না। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।